বন্ধুরা, আজ আমি করব চিংড়ির পকোড়া। এর জন্য আমি ছোট্ট ছোট্ট বাজার থেকে দেখেন ছোট্ট ছোট্ট চিংড়ি এনেছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। চিংড়ির পকোড়া করতে গেলে ফার্স্টেই উপকরণ দরকার হচ্ছে বেসন। বেসন নিয়েছিলাম 3 বড় চামচ। তারপরে 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। ক্রিস্পি আর ক্রাঞ্চি আসার জন্য, চিংড়ির পকোড়াটা করার জন্য আমি ক্রিস্পি হবে এই জন্য কর্নফ্লাওয়ার নিলাম। তারপরে রসুন নিয়েছিলাম 2 কোলা, গ্রেট করে নিলাম রসুনকে আমি। তারপরে গ্রিন চিলি একটাই নিয়েছিলাম, বেশি ঝাল করিনি আমি, আপনারা চাইলে ঝাল করতে পারেন। তারপরে হলুদ পাউডার, রেড চিলি পাউডার, জিরে পাউডার। তারপরে চিংড়ি মাছগুলো আমি একটু একটু করে বেসনের সাথে মাখবো। টাইট করতে হবে, জল দেওয়ার কোনো দরকারই নেই, শক্ত করেই মেখে নিতে হবে। মাখা হয়ে গেল, এবার একটু একটু করে ছোট ছোট ভাগ করতে হবে। একটু নুন দিয়ে দিলাম, আপনাদের ইচ্ছা অনুযায়ী স্বাদ অনুসারে নুন দেবেন আপনারা। অন্যদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে তেলটাকে গরম করব। তেলটা গরম হয়ে গেলে ফার্স্টে হাই ফ্লেমে তেলটাকে গরম করলাম, তারপরে মিডিয়াম ফ্লেমে একটু একটু করে আমি পকোড়ির সাইজে চিংড়ি মাছগুলো মিশিয়ে দেব, কড়াইয়ে তেলের মধ্যে দেব। বেশি বড় সাইজে করার দরকার নেই, পকোড়ি করছি মানে ছোট ছোট সাইজে করা ভালো। হাই ফ্লেম দেবার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে আমি সব পকোড়িগুলো ভাজবো। কত সুন্দর দেখেন, লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। ভেতরটাকেও আমাকে ভাজতে হবে, তো এই জন্য মিডিয়াম ফ্লেমে ভাজাটাই ভালো। হাই ফ্লেম দিলে পুড়ে যাওয়ার চান্স থাকবে। ভাজা হয়ে গেল, দেখেন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি উঠিয়ে নেব। সেকেন্ড স্টেপটাও আমি সেই রকম করেই ভাজবো। চিংড়ি মাছের পকোড়ি, ছোট ছোট চিংড়ি মাছের পকোড়ি আমার রেডি। দেখেন কত সুন্দর।